আলাদা হয়ে গেছে, আলাদা বৃষ্টি পড়তে লাগলো। তোমাদের দাদা ভাই ওদিকে আর আমি এখানে। তো বন্ধুরা দেখছো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। তো মেঘলা মেঘলা ওয়েদার দেখে বাইরে এলাম। তোমাদের দিদিভাই বললো চলো আজকে বন্ধুদের একটু মেঘলা মেঘলা দিনটা শেয়ার করি। তো বাইরে এসেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। অনেকগুলো দিন পর, অনেকগুলো দিন, তাই না? অনেকগুলো দিন পরে বৃষ্টি হয়েছে। কালকে রাত্রে একটু হালকা করে হয়েছিল, অনেক রাত্রে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল বৃষ্টি ভেজা দিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে একদম সকালটা একদম বৃষ্টি ভেজা ভেজা, একদম পুরো ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। খুব ঠান্ডা, ওয়েদারটা খুবই ভালো। তো কাল রাত থেকে শুরু হয়েছে। তো সকালবেলা ভাবলাম তোমাদের তোমাদের দাদাভাই তো বললোই যে সকালবেলায় তো আসবো, এসে একটু দেখাবো। তো ঝরঝরের বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই জায়গাটা দাঁড়িয়ে ছিল তোমাদের দাদাভাই আর আমি এইদিকে। তো তো আজকে একদম এখান থেকেই এই বৃষ্টি ভিজতে ভিজতে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো তোমরা সঙ্গে থেকো। দেখেছো বন্ধুরা, শুধু বৃষ্টি না, শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে সাথে কত সুন্দর ঝোড়ো হাওয়া। আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর। অনেক দিন পর এরমভাবে আসলো। বৃষ্টি খুব একটা আর হচ্ছে না, হালকা হালকা, বুঝতে পারবে, বোঝা যাচ্ছে না, খুব হালকা হালকা হচ্ছে। তো তোমাদের ওখানে কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। মেঘটা দেখো সরে সরে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। এই যে বৃষ্টিটা অতটা আর হচ্ছে না, কিন্তু কালো করে আছে মেঘটা, যখন তখন বৃষ্টি আসবে। দারুণ লাগছে ওয়েদারটা, দারুণ লাগছে। তো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো রুটি করব আজকে, তো সেই কারণে ময়দাটা চেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তো অল্প অল্প করে ময়দা চালছি, কারণ আগে একটা সময় কি করতাম জানো, বালতি ভর্তি করে ময়দা চেলে রাখতাম। তো এখন আর সেটা করি না, কারণ তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে ধরো বাড়িতে খুবই কম থাকা হয়। কারণ হয়তো মাসে 15 দিন হয়তো শ্বশুরবাড়ি কিংবা মায়ের বাড়ি, কিংবা আর মাসে 15 দিনটা এখানে। তো আগে এরমভাবে পুরো বালতি বালতি যখন মানে এইভাবে ময়দা চেলে রাখতাম পুরোপুরি, তো তোমার কি জিনিসটা কী হয়ে যেত বলো তো, দলা দলা পাকে যেত কিংবা পোকা লেগে যেত। মানে হয়তো তোমার 2 দিন 3 দিন অন্তর অন্তর রুটি করা হতো। তো আর এই তো থাকা নেই, তার কারণেই ধরো এরকম মানে জিনিসটা নষ্ট হয়ে যেত। তো সেই কারণে এখন আর বেশি বেশি করে আর চেলে রাখি না। যতটুক প্রয়োজন মানে প্রতিদিনের যতটুক দরকার ততটুক করে মানে রোজকার মানে চেলে নিই। তো সেই জন্য আর জিনিসটাও নষ্ট হয় না, প্যাকেটের মধ্যে থাকে। আর তোমার কাটা জিনিস তো মানে নষ্ট হয়েই যাবে, তাই না? তো চলো, এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে ময়দাটা চালা হয়ে গেল। তো রুটি অনেক কদিনই করা হয়নি, তো ভাবছি আজকে রুটি করব সকাল সকাল। অনেকদিন রাত্রিবেলাতে করি, তো রাতে অনেক দিনই হয়নি, তো আজকে আবার সকাল সকালই শুরু করে দিয়েছি। আর ওই সাইডে দেখছো বস্তা ভর্তি চাল। তো জায়গা নেই, ছোট জায়গা, তোমরা তো জানোই বন্ধুরা। তো ওই জন্য ওইখানটায় চাল রেখেছি, পাশে আবার মশলার কৌটো কাটা এটা ওটা সব আছে। তো ওগুলো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে হবে। না গোছালে মানে একদমই মানে জায়গা ছোট, খুবই অগোছালো লাগছে। তো চলো রুটিটা করে ফেলি, আবার তোমাদের সামনে আবার পরে আসছি। বৃষ্টি পড়ছে এমনি বোঝা যাচ্ছে না, দেখো জলের দিকে নিচে তাকাও, বেশ ভালো বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে। তো আজকে মনে হয় এরকম সারাদিনই হবে, সকাল থেকে যেহেতু শুরু করেছে টিপ 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 করে। আর আমাদের এই রাস্তাটা দেখতে পাচ্ছ, অল্প বৃষ্টিতেই মানে জল জমে যায়, জল নামার জায়গা নেই সেরকম, টিপ 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 করে হয়ে যাচ্ছে। আজ তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল গো, বৃষ্টি এমন টাইমে হলো, কাজটাও আটকে গেল। যাই হোক, একদিক ভালো হলে একদিক খারাপ, এটাই তো জীবন। সব দিক ভালো সব দিক খারাপ তো আর হবে না, নেগেটিভ পজিটিভ নিয়ে আমাদের সংসার। তো চলো সকালকার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখতে তো পেলে ওইদিকে ময়দা চালছিলাম, তো রুটি করলাম। তো আজকে খাওয়া হবে রুটি আর আম পাকা।
তো বাবা কালকে আম দিয়ে গেছিলো, তো সেই আম কাটবো এখন, আম আর রুটি খাবো সকালবেলা করে আমাদের ব্রেকফাস্ট। চলো বন্ধুরা সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, কি আম গো এটা? গাছের আম, বুঝলাম। এই দেখো বন্ধুরা, এই যে আম কালকে বাবা দিয়ে গেছে এই আমগুলো। আর এই আম শেষ হয়ে গেল জানো, আর এই কটাই ছিল। বাবা বললো আম এবার এবছর বেশি আম ওঠেনি, অন্তত মানে এই আমগুলো এগুলো বেশি মিষ্টি হয়, হিমসাগর না কি বলে না ফজলি কি আম, যাই হোক বলে, আমি আম চিনি না, আমের দেশে থেকেও আম চিনি না। আর এই যে এই রুটি, আর আপনাদের দাদা ভাই এখন আম কাটছেন, আম আর রুটি খাওয়া হবে সকালবেলাকার। তো এই আমটা দেখো, এই আমটা দেখে মনে হচ্ছে পেকে গেছে কিন্তু পাকেনি জানো। এই দেখো লাল লাল টকটকি আম। তো এই বছরে এইভাবেই প্রথম ভালোভাবে খাওয়া হচ্ছে। এর আগে টুকটাক এক আধটা খাওয়া হতো, তো এবার বেশি করে খাই। এরপর আবার এখন আর আম সেরকম নেই, আবার জামাই ষষ্ঠীতে যদি পাওয়া যায়, মানে এই বছরে খুবই কম আম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। সকালের খাবার দাবার সেরে একদম চলে এসেছি দুপুরে রান্নাবান্নার আয়োজনে। তো আজকে হবে এই দেখো, সেই হাট থেকে যে সমস্ত সব রকমের সবজি নিয়ে এসেছিলাম, তো সেই সবজি সব রকমের কাটছি, আর হবে চিকেন। এই দেখো বন্ধুরা, একদম কালারফুল সবজি। এখানে টমেটো, তারপর ঢ্যাঁড়স, গাজর, আলু, পটল, বেগুন, আর এখানে মা পাট শাক দিয়েছিল। তো এতগুলো 1 2 3 4 5 6 7, তো 7 রকম সবজি দিয়ে একটা তরকারি করব। তো শুনেছি অনেক রকম পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি খেতে ভালোও লাগে, আবার বেশ প্রোটিন ভিটামিন সব রকমই আছে। তো এখন থেকে ভাবছি একটু বেশি বেশি করে সবজি খাবো, আর রিক্স খাবারগুলো তেল জাতীয় মাছ মাংস ডিমটা খাবো, কিন্তু পরিমাণটা কম, যাতে একটু এত পরিমাণে হেলদি হয়ে যাচ্ছি, একটু যদি রোগা টোগা যদি হতে পারে তো হব। তো সবজি খাওয়াটা তো এমনিতেও ভালো, তো খেতে পারি না, তো এখন থেকে ট্রাই করছি, তাই তো বন্ধুরা। তো চলো, কার কার দেখতে ভালো লাগছে এরকম পাঁচমিশালি খাবার, কার কার ভালো লাগে অবশ্যই বলো। হ্যাঁ, মানে পাঁচমিশালি সবজি রান্না আমি ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হবে। তো চলো রান্নাটা করে নিই, আবার সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর আয়োজন, তোমার দই মিষ্টি, তোমার স্প্রাইট আছে, প্লাস সিঙ্গাড়া, আর ওইদিকে হচ্ছে তোমার মাংস রান্না। তো তোমার প্রায় ভাত হয়ে গেছে, মাংস প্রায় হয়ে এসছে, মানে কষা চলছে আর কি। তো সেই সময় আসলেন আমাদের একটা স্পেশাল গেস্ট কেন বলছি, কারণ উনি হচ্ছেন আমার ননদের হাজব্যান্ড, তো আমার নন্দাই, তো তার কারণে তো আমার স্পেশাল গেস্ট হবেই। তো বন্ধুরা তোমাদের এর আগেই বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়েরা হচ্ছে 3 ভাই, তাদের কোনো বোন টোন কেউ নেই। তো সেই কারণে আমার দাদু শ্বশুর ওনার স্ত্রীকে নাতনি পাতিয়েছিলেন, বলে না কুটুম যাকে বলে। তো আমাদের গ্রাম অঞ্চলে তো ধর্মকুটুমই বলে, তো অন্য জায়গায় কি বলে জানি না। তো স্পেশাল গেস্ট কোনো দিনও ধরো আমাদের এই বাড়িতে আসেননি, তো সেই কারণে এই সামান্য ছোট্ট একটু আয়োজন। তো এখন একটু এই মিষ্টিমুখ করে নেবে, খাওয়া দাওয়ার তারপরে তো খাওয়া দাওয়া আছেই। ওইদিকে চিকেন বসিয়েছি, ওইদিকে তোমার 7 মিশালি 5 মিশালি না, তো ওইদিকে রান্নাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর চিকেন কষা চলছে। তো চলো বন্ধুরা এগুলো দিয়ে দিই, তিনি খাক, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়াটা করতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, তো এখন চলো কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে নিই। সিম্পলের মধ্যে উঠোবাটা করে হয়েছে। তো এখানে দেখছো ভাতের মধ্যে আলু শুধু দেওয়া আছে, আর এটা কি কি দিয়েছো গো, আমি তো জানি না, বলা আছে তো এর আগে বলেছি 7 রকম সবজি আছে বাবা। 5 মিশালি না, 7 মিশালি তরকারি। আর এই যে একদম মুরগির লাল লাল মুরগির মাংসের ঝোল নাকি। তো বন্ধুরা কমেন্ট করে জানিও মুরগির ঝোলটা কেমন লাগছে দেখতে, আর আমরা খেয়ে অবশ্যই তোমাদের জানাবো কেমন লাগছে। এই হচ্ছে মেনু, বেশি কিছু করা হয়নি, শর্ট টাইমে যতটুকু পারলাম। এবার খাওয়া দাওয়াটা শুরু, প্রায় 2 বেজে গেছে। তো চলো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে পরে আবার আসছি তোমাদের সামনে।
তো বন্ধুরা তোমাদের কিছু কথা বলি। তো এই জিনিসটা শেয়ার করা হয়নি, তো তোমাদের দাদাভাই কিন্তু এর আগে তোমাদের মানে আমরা একটু যে কাপড়ের যে বিজনেস মানে ব্যবসাটা শুরু করেছিলাম, তো সেটা তো বলেইছিলাম। তো তার সাথে সাথে তোমাদের দাদাভাই এই যে বাচ্চাদের একটু ওই খেলনা এটা ওটা এগুলো দেখেছি, শিং মাথায় শিং দেয় না, লাইট জ্বলে, এই এই বাচ্চাদের খেলনা টুকটাক এগুলো মানে বিক্রি করে, ঠিক আছে। তো গরিবের সংসার বন্ধুরা, সব রকম মিলিমিশিয়ে কাজটা করতে হবে, নাহলে সংসার চলবে কী করে বলো। তো আমি যে কাজটা করতাম আপাতত এই মুহূর্তে বন্ধ আছে, কাজটাও বন্ধ। তো তোমরা আশা করি বুঝতেই পারবে আমার ভিডিও দেখে, কারণ বাড়িতেই থাকি, তো কাজের কথা তো আর বলি না। তো তোমাদের বলাই হয় না, বলবো করে তো আমার কাজটা মানে আর নেই, আর যাই না কাজটা। তো কাপড়ের ব্যবসা ধরো সব সময় ঠিকঠাকভাবে হয় না, হয়ে ওঠে না, কারণ তোমার ওই সিজন ছাড়া সেভাবে হয় না, নিজস্ব দোকান না থাকলে হয় না, তাই না। তো যাই হোক, ভবিষ্যতে যদি ভগবান দেয় আর তোমাদের ভালোবাসা যদি আরও তোমাদের ভালোবাসা আশীর্বাদে যদি কপাল যদি খুলে যায়, তাহলে আশা করছি আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো তার সাথে সাথে এই তোমার ওই কাপড়ের ব্যবসার সাথে সাথে এই কিছু বাচ্চাদের এরকম খেলনা, এরকম টয় ট্রেন এইসবও মানে তোমার দাদাভাই এগুলো বিক্রি করে। চলো এগুলো দেখায়, হ্যাঁ আজকে নিয়ে আসলো। আর এই যে এগুলো দেখছো না, এগুলো পুরো বস্তা ব্যাগ এগুলো পুরো ভর্তি সব খেলনাতে, এগুলো সব খেলনা। তো চলো দেখায়, হ্যাঁ আজকে আবার এগুলো নিয়ে আসলো, তোমাদের শেয়ার করি, কিন্তু মানে সময় সুযোগে করে হয়ে ওঠে না। যাই হোক আজকে করে দিলাম, তোমার সঙ্গে থাকা। দেখতে খুব ভালো লাগে এগুলো, কালারফুল বাচ্চাদের জিনিস কার না ভালো লাগে, তাই না। আর বাচ্চাদের ছোট ছোট জিনিস সবারই ভালো লাগে, তাই না। যাই হোক এই একটা, আর এই সেই ডুগডুগি বলে না, ডুগডুগি ডুগডুগি ছোটবেলায় এইগুলোর জন্য কি বায়না করতাম, এখন কত দেখো এগুলো। এই যে ট্রেনগুলো অনেকগুলো নিয়েছে, এগুলো বেশি মানে বেচাকেনাটা হয় বেশি। ওই মাত্র নিয়ে আসলো, করে বেরোবে, আমি একটু বের করি, আমার খুব ভালো লাগে এইসবগুলো দেখতে, বের করতে যা খুব ভালো লাগে। এই দেখো, এই দেখো, আর এই যে বল, এগুলো সেই রাবার বল, যে এরম ভাবে হয় না জিনিসটা, সেই এরকম। এই যে লাইট, এগুলো হচ্ছে সেই লাইটিং, ছোট ছোট লাইট, ব্যাটারি সিস্টেম আছে। আর এই যে সেই বাচ্চাদের তোমার ওই সেই গানওয়ালা মোবাইল ফোন বলে না, বাচ্চারা খুব মানে এগুলো খুব চল, খুব কান্নাকাটি করতাম এই মোবাইলগুলোর জন্য, গান হয় অনেক রকমের। কতগুলো বাড়িওয়ালা আসলো, ওই জন্য মানে সাউন্ডটা কমে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, ভাববে হয়তো ওটা পাগল হয়ে গেছে নাকি একা একা বক বক করছি। গ্রাম অঞ্চল বুঝতেই পারছো বন্ধুরা, সবাই সবটা তো আর বোঝে না। এই দেখো মেয়েদের সব থেকে প্রিয় জিনিস পুতুল, আমার একটা আছে এখনো, জানো বাপের বাড়িতে আছে, আমার ঘরে আছে একটা। এই দেখো এর সাথে আবার একটু পুচকু, এর মেয়ে বড়োর সাথে পুচকু, দেখতে খুব কিউট লাগছে। মনে হচ্ছে সব আমি নিয়ে নিই,
বিক্রি করা বাদ দিয়ে শুধু আমি নিই তাই মনে হচ্ছে। বেশ সুন্দর। দেখো ট্রাক্টর, এটা একটা ট্রাক্টর কালারফুল। এটা একটা, এটা এইগুলো কি বুঝতে পারছি না বন্ধুরা, এগুলো আমি ফার্স্ট টাইম দেখছি, এগুলো জানি না, কিছু একটা হবে। এগুলো সব বেশিরভাগই লাইট সিস্টেম, সরি লাইট সিস্টেম। এইগুলো একটা সব মানে কালারফুল, রং বেরঙের কালার। আর এইগুলো সেই ওয়াটার গেম বলে না, সেই ওয়াটার গেম। আমার এগুলো, এটাও ছিল ছোটোবেলায় খুব খেলতাম ওয়াটার গেম। এই যে খেলনা বাটি, রান্না বাটি, তোমার কড়া, বালতি, হাঁড়ি, বাজার করা ব্যাগ, গ্যাস, এটা ওটা আছে। সব অনেক রকম। বাবা, আবার দেখো 500 টাকার নোটও আছে। আমাদের সময় এসব ছিল না। এখানে আবার 200 টাকার নোট। বেশ ফাঁকা এই যেগুলো। আর এই যে রং বেরঙের প্রজাপতি, তোমার দেয়ালে দেয়, দেয়ালে লাগায়, আবার তোমার শোকেসে, তারপরে আলনা, শোকেস, তারপরে তোমার ড্রেসিং টেবিল, দেওয়াল। আমার ছিল, হারিয়ে গেছে। দেখি একটা সেট চাইবো, তোমার দাদাভাইকে বলবো আমাদের দেওয়ালে লাগানোর জন্য। বেশ সুন্দর লাগছে না, কালারফুল। আরও সব আছে, অনেক রকম কালার, খুব সুন্দর। এই তো, আর কিছু না। এটাও জানি না কি জিনিস, এটাও ফার্স্ট টাইম, বলতে পারছি না। ওটা আর নেই, ফাঁকা ফাঁকা, ফাঁকা। এই দেখো, দাঁড়াও তোমাদের পেছনকার ক্যামেরায় দেখায় না, এরকমভাবে দেখবে আমার সাথে। এই দেখো, এই ভর্তি, এগুলো 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 সব ভর্তি, সব ভর্তি। তো দেখতে অল্প লাগছে, এইটুকু জিনিসের প্রচুর দাম বন্ধুরা, প্রচুর প্রচুর প্রচুর। তো চলো, এবার তোমরা দাদা বাবা স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, পরে কথা বলছি আবার। বন্ধুরা বলছিলাম না যে সকালের দিকে যে তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, তো এই কাজই। তো যাই হোক, বৃষ্টিটা আর নেই, সকালবেলা যাওয়ার হয়েছিল। আর এই দেখো বাইরে বুঝতে পারবে কি রোদ, টাকফাটা রোদ বেরিয়েছে। তো যাই হোক, বৃষ্টিটা থেমে গিয়ে অনেক ভালো হয়েছে। এখন বেরিয়ে যাবেও খাওয়া দাওয়া করে। আর আমাদের সেই যে এসেছিলেন সে খাওয়া দাওয়া করে চলে গেছে। সে মানে যেতে যেতে তো বৃষ্টিতে আটকে পড়েছিল। ওই দাদারও তো এসেছিলো, দিয়ে খাওয়া দাওয়া করে ও তো কিছুতেই উনি খাবে না, না খাবো না খাবো না, সে জোর জবরদস্তি করে খায়, মানে খেয়ে দেয় অমনি দেড় দৌড়। মানে এখানে একটু কাজের জন্য এসেছিলো, সেই কারণে একটু ঢুকেছিল, ধরো মানে কখনো আসা নেই বলে। তো খেয়ে দেয় অমনি ছুট। আমি বারণ করলাম যে এভাবে মানে চারিদিকে মেঘ, বৃষ্টি মাথায় নিয়ে যেতে হবে না। তো বারণ শুনলো না, বললো অনেকটা দেরি হয়ে যাবে, যেতেই হবে, না হলে হবে না। তো বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে ওই মুখটা, আমাদের রাস্তার ওই মুখটাতে গেছে, আর অমনি ঝমঝম করে বৃষ্টি। আবার তাকে ঘুরে আসতে হয়েছে, যে আবার এসে আবার কিছুক্ষণ থেমে বৃষ্টি মানে থেমে গেল, দিয়ে তারপরে আবার চলে গেল। তো একদম রোদ, টাকফাটা রোদ বেরিয়েছে। তো তোমার দাদাভাই বললো যে একদম তো রোদ উঠেছে, তাহলে ফালতু বাড়িতে বসে কী হবে, বৃষ্টি তো আর হবে না আশা করছি। তো সেই জন্য আবার কাজে বেরোবে। তো চলো তোমাদের শেয়ারটা করে দিলাম, কবে থেকে ভাবি শেয়ার করব তো করা তো হয় না।
এর আগে আর একটা ব্লগ মানে ভিডিও করে রেখেছিলাম তোমাদের, মানে পাবলিশ করা হয়নি। এর আগে তোমার এক পেটি তোমার মাল নিয়ে এসেছিলো, মানে খেলনার সমস্ত মাল। তো দেখি যদি পারি ওটাও দিয়ে দেবো। হ্যাঁ চলো বন্ধুরা সঙ্গে থেকে। মা তোমার মাথা কি হয়েছে এটা? শিং হয়েছে, এক্ষুনি গুতবো নাকি? শিং দিয়ে পেটটা ফুটো করে দেবো। হ্যাঁ কেমন লাগছে গো আমাকে শিং করে? বন্ধুরা দেখো তো, আমি আজকে প্রথম সাইড করে নিলাম। আর এটা নিয়ে নিয়েছি আমি, তোমাদের বলছিলাম না তোমার দাদা ভাই আসলে নেবো, এটা নিয়ে নিয়েছি, দেয়ালে লাগাবো। এই দেখো আমার খেলনার রাজত্ব, এগুলোর জন্য কি কান্নাকাটি করতাম। কত দেখো, এটা হয়তো পুচকু, এর মধ্যে একটা বাচ্চা আছে, এর বাচ্চা, মার বাচ্চা পুচকু। চলো তোমার ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, ঝটপট করো, টাটা।